এটা বর্তমানে এটা আপনার 7,000 6-7 হলে আমরা দিয়ে দিব। এটা হলো 6-7,000 টাকা দিয়ে দিব আমরা এখনই। আচ্ছা, আর এইটা কেমন কি দাম? এটা হচ্ছে 8,000। এটা হলো 8,000 টাকা। এটা 8,000। 8,000 টাকা হ্যাঁ, 100। আর 80 টাকা। আর এটা হচ্ছে আপনার মনে করেন 10,000 9-10। 9-10। হ্যাঁ, এটা হচ্ছে 9-10। হ্যাঁ। আর এটা 11-12, উপরে গেলে 13, ভালো একটু ভালো সাইজ থাকে, ঠিক আছে 13। এটা হলো 13,000 টাকা 100। 12-13 এরকম। 12-13। আর এটা মনে একটু বড় সাইজ না? এটা বড়। আপনি কিছু লম্বা টাইপের ডাব দেখতেছি এবং কিছু গোল। এই ডাবগুলো কোথাকার ভাই? এটা হচ্ছে আপনার বরিশাল। বরিশালের ডাব কি লম্বা হয় না? একটু বড় হয়। কিছু লম্বা ডাবও দেখি আমরা। মিক্সড আছে নাকি? হ্যাঁ, একটু উপর দিয়ে ভালো। মিয়া ভাই, আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এখন কি দিয়ে শুরু করবো আমি জানি না। ডাবের বাজারে আগুন, হঠাৎ করে ডাবের বাজারে আগুন হওয়ার কারণটা কি? মূলত আসলে এই যে লাস্ট যে 2 মাস, এই 2 মাসটা আসলে বাজার গাছের মধ্যে মাল অনেকটাই কম এই 2 মাসে। তো মূলত কম থাকার কারণে, গাছে মাল কম থাকার কারণে গোড়ার মধ্যে যে যারা মাল কেটে দেয় ওরাই আসলে মূলত ওখান থেকে বেশি দাম দিয়ে কিনে রাখে ওখান থেকে গোড়ায়। যেমন আপনার গাছের গোড়ার মধ্যে আমরা যারা এখান থেকে মাল সংগ্রহ করে আড়তদাররা, গাছের গোড়া থেকে 100, 105, 110 টাকা পর্যন্ত মাল কিনা হয়। আচ্ছা আচ্ছা। এই যে আপনি বললেন যে আগুন কেন, 110 টাকা পর্যন্ত কিনা হয়। লেবার আর গাড়ি ভাড়া মিলে আড়তদারি সহ আপনার 12 টাকা কস্টিং আছে এটার মধ্যে। আচ্ছা, তাহলে 10 আর 12 কত? 22। 122 টাকা 3 মিল মাল। এই যে ছোট বড় মাজলা মাতি 3 মিল মাল 122 টাকা মনে করেন আপনি ঢাকাতে আইসা পৌঁছে, মানে এখানে এসে পৌঁছাচ্ছে। এখানে পৌঁছে। তাহলে এবার আপনি বলেন, এবার এই 3 মিল রে ভাগ করেন। এই গতবার কিন্তু ডাবের যে রেট দিতে হয়েছে, গতবার কিন্তু ডাবের উপরে অনেক বড় প্রভাব পড়ছে। হাসপাতালের সামনে বেশি দাম বেচার কারণে ম্যাজিস্ট্রেটরা ওখান থেকে একটা বলছে আমরা নাকি আড়তে সিন্ডিকেট করি। আচ্ছা, যেমন আমি আপনার বললাম যে আমরা যদি 110 টাকা যদি গাছতলে কিনে থাকি, তাহলে আরো 12 টাকা কস্টিং আছে, লেবার, আড়তদারি, গাড়ি ভাড়া। ভাই আমি তো নিজে গেছি, আমি নিজে বাগানে গেছি, বাগানে কেমন দামে কি বিক্রি হচ্ছে? 122 টাকা আমাদের এখানে আসা পর্যন্ত, আড়তদারি পর্যন্ত পড়ে। তাহলে 3 মিল মাল 112 টাকা পর্যন্ত যদি পড়ে, 3 মিল মাজলা মাতি বোল্ডার, কেট মাজলা বোল্ডার 3টা, তাহলে আপনার কেট মালটা আমরা কত বেচবো বলেন? আপনি হিসাব দেন, আপনি বলেন না। বুঝতে পারছি। এবার মূল জায়গাটা হচ্ছে আপনার সিন্ডিকেটের জায়গা হচ্ছে গ্রামে। এখানে আমরা হাত বাঁধা, এখানে আমাদের ম্যাজিস্ট্রেট আছে, এখানে আমাদের মেমো আছে, সব আছে। এখানে আমরা যদি কিছু করে থাকি তাহলে আমরা 1 সেকেন্ডে ধরা খেয়ে যাবো। কিন্তু ওখানে কোনো সিস্টেম নেই, ওখানে বেশি দামে কিনতে হয়। যে গাছের থেকে আমরা 110 টাকা দিয়ে মাল কিনি, এর মধ্যে কস্টিং আছে 12 টাকা, আড়তদারি গাড়ি ভাড়া মিলে 12 টাকা, এবার টোটাল 122 টাকা আপনার এই ঢাকা শহরে আইসা পৌঁছে বেচা পর্যন্ত। তাহলে আমরা কিভাবে মিলামো বলেন? বুঝতে পারছি। আর এটা যদি আমি যে তথ্যটা দিচ্ছি এটা যদি অসত্য হয়, তাহলে আপনি আমার কাছে যারা গাছ থেকে মাল কাটে ওখানে যে ব্যাপারীগুলো আছে, আপনি মোবাইল নাম্বার নিতে পারেন। আপনি দেখেন, এগুলো জিজ্ঞাসা দেখেন যে ভাই আপনি মাল কত দিবেন আমাদেরকে। আমার কাছে মোবাইল নাম্বার আছে। আপনি ওদের কাছ থেকে কেনার উদ্দেশ্যে, যে মানে মনে করেন আপনি চেক করার উদ্দেশ্যে আপনি এদেরকে বলেন আমরা কত দিব, আপনার কাছ থেকে 100 মাল কিনবো কিংবা 200 মাল কিনবো, রেট কত, তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে। আপনাকে সরজমিনে যাওয়াচ্ছে, আপনি এখন প্র্যাকটিক্যালি প্রমাণ আছে আমার কাছে। আচ্ছা, এটা আমরা জানি, আমরা অনেক বাগানের সাথে আমাদের পরিচয় আছে। এখন যদি আপনার এখান থেকে কেউ ডাব নিতে চায়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন এবং ঠিকানাটা আর মোবাইল নাম্বারটা যদি একটু বলেন। এখান থেকে যা বললাম যে কোনাবাড়ি কবরস্থানের মিরপুরে, কোনাবাড়ি বাস স্ট্যান্ড কবরস্থানের গলি, এটা মিরপুরে 1 নম্বরে সবাই জানে। একটাই বড় আড়ত আছে। একটু আপনার মোবাইল নাম্বারটা যদি বলেন। 01765 91 98 72। দর্শক, আসলে ভাইজানের কাছে নাম্বারটা নিলাম। অনেকে আপনারা চান যে মোবাইল নাম্বারটা দেন না কেন, এই জন্য আরতদার ভাইয়ের নাম্বারটা দিলাম। যদি আপনারা মনে করেন এখান থেকে ডাবগুলো সংগ্রহ করতে চান, তাহলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমার হচ্ছে নাম্বার না নিয়ে আমার কাছে মনে হয় যে আপনি বললেন না আমরা গ্রামে আমাদের বাগান আছে, ওখানের নাম্বার আমার কাছে আছে। আপনি ওই নাম্বারগুলো নিয়ে আপনি চেক করতে পারেন। এই যে আমি যেটা বললাম যে 110 টাকা আমাদের গাছতলা কিনা, এটা হেরা বিশ্বাস করে না। এখানে আরো তালারা কোনো সিন্ডিকেট করার কোনো সিস্টেম নাই। সিন্ডিকেটটা গাছতল থেকে আইতাছে, আমরা কমে পাইলে এনে কমে বেচতে পারবো। আলার দাম বেশি না, 250 টাকা দাম পেছো। আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কেমন চলছে ভাই ডাবের বাজার? ডাবের বাজারে আগুন না ওরকম আগুন না আগুনই তো মনে হলো ভাই, ভাই, কারণ এই সময়টা একটু আগুন থাকেই। কারণ আমি এই 15 দিন 1 মাস আগে যে ডাবগুলো দেখলাম 5,500 থেকে 11,000 12,000 টাকা বিক্রি হতো, সেইগুলো এখন 8,000 থেকে শুরু করে 17-18,000 টাকায় বিক্রি হচ্ছে। আর ঘটনা কি সত্য নাকি তাই বলেন? ঘটনা সত্য হওয়ার পিছনে কারণ হলো এখন হলো গ্রামে ডাব কম। ডাব কম হওয়ার কারণ হলো এখন হলো বর্ষাকাল, গাছের সাইজ করা হয়, পরিষ্কার করে, এই কারণে ডাব কম। এই কারণে চাহিদা বেশি, আমদানি কম। মানে এখন বলতে চাচ্ছে ডাব গাছের পরিচর্যা হচ্ছে এখন, হ্যাঁ পরিচর্যা, এই কারণেই এখন ডাব পাওয়া যাচ্ছে না। ডাব পাওয়া যাচ্ছে না। আর আশা করি এখন ডাব মোটামুটি একটু লাইনে চলে আসছে, নয়ালি মাল বাইরেছে, এখন নতুন মাল বাইরেছে, এখন দাম নিয়ন্ত্রণে চলে আসছে। মোটামুটি কতদিন লাগবে নিয়ন্ত্রণে আসতে? আরো 1 সপ্তাহ, 1 সপ্তাহ লাগবে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অলরেডি 80% নিয়ন্ত্রণে চলে আসছে এখন। প্রতিদিন আমরা গেছে কালকে যেই মাল বিক্রি করছি 12,000 টাকা, ওইটা আজকে বিক্রি করছি 10,000 টাকা। যেটা বিক্রি করছি 18,000 16,000 টাকা, সেটা বিক্রি করছি 14,000 টাকা। এই ডাবগুলো কোথা থেকে সংগ্রহ করতেছেন আপনারা? ভোলা থেকে হয়, বরিশাল থেকে হয়, বেশিরভাগ বরিশাল বলাই। বরিশাল বলা না? আপনি তো বললেন 8,000 9,000 বেশি, তাহলে 8,000 9,000 যদি আমরা 1,000 মালের ভিতরে 300 মাল যদি 8,000 9,000 মাল হয়, তাহলে আপনার 12,000 টাকা লস খালি ওই যে 300 মালে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর এই জন্য ওই বোল্ডার বড় মাল যেগুলি এগুলাও 15-16 বেচা লাগছে, এই জন্যই মূলত কারণ এটা। মূলত কারণ এটা, কিন্তু আমি তো প্রায় 15 দিন বা 20 দিন আগে যে দামটা ছিল, মানে এক ধাপে কি এত বৃদ্ধি পায় নাকি আসলে? এটা 15-20 দিন আগে ওই যে টান বাজার ছিল, ওখান থেকে আমরা মাল আনতে পারিনি, সংগ্রহ করতে পারিনি। কাঁচা মাল ভাই যখন আপনার বেশি ঢুকে, যেমন আজকে আপনার যে মাল আমরা ওই দিন 8-9 বেচছি, ওই মাল আজকে মনে করেন 6-7 হাজার। 6-7 হাজার আজকে কিন্তু যেমন এই মালটা আজকে 7,000 টাকা। আপনি এখানে কিন্তু কম চাচ্ছেন। আমি যে প্রোডাক্টগুলো ওখানে বিক্রি করা হচ্ছে, আমি দেখলাম যে ডাবগুলো বিক্রি করা, এই সাইজের ডাব ওনারা বিক্রি করতেছে 60 মানে 6,000 টাকা সহ। তাহলে তাহলে এখন আমার মনে হয় যে 150 গ্রামও পানি বের হবে না। এটা কি আপনি খুচরা কিনছেন না পাইকারি? পাইকারি ওনারা বিক্রি করতেছে নাকি, বললো তাই যে 6,000 টাকা সহ সর্বনিম্ন। আপনি প্র্যাকটিক্যাল এখানে আসেন, আপনি দেখেন আমরা এটা 6,000 7,000 বেচতে আছি, আমরা এটা 7,000 6,000 লিটার আমরা দিয়ে দিব। এই ডাবগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? আমরা নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, আপনার ভোলা, সব এলাকা, আপনার নদীমাতৃক যে এলাকাগুলো ওইসব এলাকার ডাব বড় হয়, যেমন ভোলা বরিশালের ডাব বড় হয়, নোয়াখালীর ডাব একটু ছোট হয়। আপনি প্রকৃতপক্ষে কি আড়তদার নাকি আসলে পাইকার? আমি হচ্ছি মূলত আড়তদারি বলতে পারেন, আড়তদারি। আচ্ছা, আমি ঘরে ভাড়া নিয়ে আর পাইকারি বেশি। আচ্ছা আচ্ছা। অনেকেই আছে ভাই যে ধরেন ডাব আছে কিন্তু কেনা বেচার ওই রকম পজিশন পায় না, জায়গা পায় না। আমরা শুনি যে অনেক জায়গায় খুব কম টাকায় ডাব বিক্রি করা হয় যারা চাষ করতেছে এই ডাবগুলো, কিন্তু আমরা ঢাকা শহরে এসে দেখি যে পর্যাপ্ত পরিমাণ দাম বৃদ্ধি পায়। ওনারা আসলে একটু লাইন চাই যে ধরেন আপনাদের মাধ্যমে যদি ওনারা ডাব কেনা বেচা করতে চায়, ওই প্রক্রিয়াটা যদি একটু বলতেন যে তাহলে কিভাবে কি করতে পারে। ভাই এই আপনি যেটা বলছেন, এটা আসলে এটার কোনো ভিত্তি নাই। এখন বর্তমানে সবার কাছে কি আছে, নেট আছে। ও চাইলে ঢাকা পর্যন্ত 1 সেকেন্ডে খবর নিতে পারে যে গাছ থেকে কাটে গাছই, যে গাছ থেকে কাটে গাছই। মনে করেন সে তো অত ঢাকার কিছু জানে না, কিন্তু ওখান থেকে যদি চায় সে মোবাইলের মাধ্যমে সে সারা বাংলাদেশের সব জায়গার মধ্যে যোগাযোগ করতে পারে, ওটা তার ইচ্ছা। কিন্তু সে তো এনে দাম দিয়ে ব্যস্ত আছে, সে তো ওখানে 105 টাকা বেচে, 110 টাকা বেচে। এটা হচ্ছে, এটা তথ্য সঠিক না, এটা হলো ভিত্তিহীন কথা মনে হচ্ছে। আচ্ছা, যে একদম গ্রামের যে গাছ থেকে আপনার গাছই, যে গাছ থেকে মাল কাটে, এটা তো 3-4 হাত হয়, কিন্তু ও এখন মনে করেন রেট পাইতেছে 110 টাকা 5 টাকা, আর খারাপ হইলে 100 টাকা। ও নিজে পাইতেছে, ও তো হুদেই, ও লিঙ্ক পায় না। মানে কি লিঙ্ক পায় না বলতে কি, তো সবাই রাতে তো অ্যান্ড্রয়েড সেট। সে এখন ঢুকলেই তো এখন যদি ঢুকে, ঠিক আছে, মোবাইলে ঢুকে, এখন ঢুকলে পাইবো যে ভাই আমগো ডাব দরকার, ঠিক আছে। আচ্ছা ভাই, আমাদের আমি বেচবো, আপনি যোগাযোগ করেন। আচ্ছা ভাই, আমাদের একটু কিছু ডাব দেখান কেমন দামে কোনটা বিক্রি করতেছেন। এটা বর্তমানে এটা আপনার 7,000 6-7 হলে আমরা দিয়ে দিব। এটা হলো 6-7 হাজার টাকা দিয়ে দিব আমরা এখনই। আচ্ছা, আর এইটা কেমন কি দাম? এটা হচ্ছে 8,000। এটা হলো 8,000 টাকা। এটা 8,000 8,000 টাকা হ্যাঁ,
ছ আর এটা 80 টাকা। আর এটা এটা হচ্ছে আপনার মনে করেন 10,000, 9-10। 9-10। হ্যাঁ এটা হচ্ছে 9-10। হ্যাঁ। আর এটা এটা 11-12, উপরে গেলে 13, ভালো একটু ভালো সাইজ থাকে, ঠিক আছে 13। এই এটা হলো 13,000 টাকা সব। 12-13 এরকম। 12-13। আর এটা মনে হয় একটু বড় সাইজ না? এটা বড়, এটা আপনি কিছু লম্বা টাইপের ডাব দেখতেছি এবং কিছু গোল। এই ডাবগুলো কোথাকার ভাই? এটা হচ্ছে আপনার বরিশাল। বরিশালের ডাব কি লম্বা হয় না? একটু বড় হয়। লম্বা, কিছু লম্বা ডাবও দেখি আমরা। মিক্সড আছে নাকি? হ্যাঁ একটু উপর দিয়ে ভালো। ধরেন হয়তো বা ভিডিওটা অনেকেই দেখবে, ধরেন অনেকেই খুচরা ডাব নিয়ে বিক্রি করে ওই ব্যানের উপর, ধরেন কোনো হাসপাতালের সামনে বা বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন। ওনারা যদি যোগাযোগ করতে চায় তাহলে একটু ফোন নাম্বারটা বলতেন, আর যদি ঠিকানাটা বলেন। ওরা যোগাযোগ করতে চাইলে ওরা তো আসে। হ্যাঁ আমার তাহলে আমাকে ঠিকানা হচ্ছে মিরপুর 1 কোনাবাড়ি কবরস্থানের গলি। মিরপুর 1 কোনাবাড়ি কবরস্থানের গলি, ডাবের আড়ত সবাই চিনে। এটা মিরপুরের 1 নম্বরের মধ্যে একটাই আড়ত, ডাবের আড়ত, আর কোনো বড় আড়ত নাই। আচ্ছা কাঁচা বাজারে আছে এটা হালকা পাতলা কিছু নামে, সেটা হচ্ছে ভ্যারাইটিস, সবজি মবজি সব ফলমূল বিভিন্ন ভ্যারাইটিস। কিন্তু এই আড়তটার মধ্যে খালি ডাবই। আপনি এখানে যেমন যেটা আমরা 16,000 17,000 আপনি বললেন অন্য জায়গায় 16-17,000 বিক্রি করছে, এটা মানে 13, 14, 15 এটার মধ্যে হেপা একদম বাছা ভালো মাল। এটা 13, 14, 15 ভিতরে ভালো মাল পাবে। যেটা এতদিন 18 আপনি যে বললেন 18-17 গেল, এটা আমরা 15-র মধ্যে এখন ভালো মাল দিতে পারবো, 14-15-র মধ্যে একদম বাছা। না এখন যেহেতু একটু ডাবের দাম একটু বৃদ্ধি মনে হচ্ছে, আসলে এটা শিথিল হতে কেমন সময় লাগবে? এটা বেশি সময় লাগবে না, এটা অলরেডি শিথিল হয়ে গেছে প্রায়। যেমন আজকে আমাদের যেটা 16-17 বললেন, এটা আজকে আমাদের 13-14 এরকম গেছে। আর যেটা আমরা 14 বেচতাম, এটা আজকে গেছে 12-11 এরকম। আমি 8 বেচতাম, এটা 7-8-10 যেটা বেচা হয়েছে এটা 7-6। আমি যেটা দেখে আসলাম ওই সে বাজারের মধ্যে, যেটা ওইখানে যে ডাবের দাম যে পরিমাণ চাইলো, কিন্তু আপনি এটা কাঁচা বাজারে ওটা ডাবের আড়ত না, ওটা হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস, মূল ডাবের আড়ত এটা। হ্যাঁ মূল ডাব হোক, কিন্তু ওখানে যে পরিমাণ দাম চাচ্ছে, কিন্তু আপনার সাথে কিন্তু এই দামটা মিলছে না। এখন আপনি একটু কম বলতেছে কিনা, আর অথবা ওরা বাড়া বললো কিনা, আমি আসলে কম বললে আপনি কিনে নিয়ে যান, আমরা তো কমে দিতে আসি, এটা প্র্যাকটিক্যাল প্রমাণ। শোনেন, আমি যদি কম বলে থাকি, এখানে আমাদের মাল আছে, এরা আপনি নিয়ে যেতে পারেন, পাইকারের ফোন দিতে পারেন, এই যে নিয়ে যেতে পারেন, আমরা তো প্র্যাকটিক্যালি দেখাইতেছি আপনার। আচ্ছা যেটা আপনি বললেন এই দামে এখান থেকে নিতে পারবেন, এটা আপনি 6-7-এর মধ্যে নিতে পারবেন, এটা 8-এর মধ্যে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে দর্শক, আমি একটা জিনিস বলে রাখি, যেহেতু আমি এতক্ষণ কাঁচা বাজারে বিভিন্ন ডাবের দাম সম্পর্কে জানার চেষ্টা করলাম, ওইখানে যে পরিমাণ আসলে ডাবের দাম চাইলো, কিন্তু ভাইজান কিন্তু এই ডাবের আড়তে এসে দেখলাম অনেকটাই ব্যবধান। যে ডাবগুলো ওখানে 17-18 হাজার টাকা দাম চাইলো, সেই ডাবগুলো কিন্তু এখানে ভাইজান বলতেছে 13-14 হাজার বা 12-13 হাজার টাকায় সেটা পাওয়া সম্ভব। তাহলে যেহেতু ভাই এই আড়তটা এইখানে জাস্ট কাঁচা বাজার ঢোকার আগেই কবরস্থানের সাথেই প্রায় এই আড়তটা, কবরস্থানের গলি, আপনারা চাইলে এখান থেকে ডাবগুলো সংগ্রহ করতে পারবেন। দর্শক, আগামী কোনো পর্বে আবারও আমরা ডাবের বাজার দর নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।